15 জুলাই বিকাল ৩টায় ভোলা প্রেস ক্লাব চত্বরে জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রার অংশ হিসেবে পথসভার আয়োজন করেছে। দুপুর ২টায় কেন্দ্রীয় নেতারা ভোলায় নেমে পদযাত্রায় অংশ নেন। তারা ভোলা শহর প্রদক্ষিণ করেন। পরে ৩টার দিকে ভোলা প্রেস ক্লাব চত্বরে পথসভায় অংশ নেন। দুপুর থেকে ভোলার বিভিন্ন উপজেলা থেকে ছাত্র জনতা প্রেস ক্লাব চত্বরে জমায়েত হয়। পথসভায় নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযোদ্ধা না রাজাকার। এই বিভাজনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিভাজন করেছে। এই মুজিববাদী আদর্শ গত ৫০ বছর ধরে দেশকে বিভাজন করে রেখেছে। ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে এই বিভাজনকে আমরা তোয়াক্কা না করে সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। মুক্তিযোদ্ধা বনাম রাজাকার, এই বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে বিভাজন করেছিল। এই মুজিববাদী আদর্শ গত ৫০ বছর ধরে দেশকে বিভাজিত করে রেখেছিল। ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে এই বিভাজনকে তোয়াক্কা না করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। আমরা নতুন বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ, সর্বজনের বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছিলাম। যেই বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ হবে, কৃষকের বাংলাদেশ হবে, মধ্যবিত্তের বাংলাদেশ হবে, আম জনতার বাংলাদেশ হবে। নাহিদ ইসলাম আরও বলেন, আজকের এই দিনে গত ১৪ জুলাই রাত থেকে কোটা সংস্কার আন্দোলন গণঅভ্যুত্থান রাজনৈতিক দিকে রূপ লাভ করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশের ছাত্র সমাজ রাজপথে নেমে এসেছিল, সাহসিকতার সাথে সামনে এগিয়েছিল। আজকে তাদের সম্মান জানাই, জুলাইয়ের নারীদের সম্মান জানাই। নতুন বাংলাদেশ তৈরিতে ভোলাবাসীকে শপথ নিতে হবে। ১৪ জুলাই রাত থেকেই এই গণঅভ্যুত্থান কোটা সংস্কার আন্দোলন থেকে রাজনৈতিক দিকে রূপ লাভ করে। শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশের ছাত্র সমাজ নেমে এসেছিল। বাংলার নারীরা, বাংলাদেশের ছাত্রীরা, শিক্ষার্থীরা অকুতভয় সাহসিকতার সাথে সামনে এগিয়েছিল। নির্যাতিত হয়েছিল, নিপীড়িত হয়েছিল। আজকের দিনে আমরা আমাদের সেই সকল সাহসী বোনদেরকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। পথসভায় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সার্জিস আলম। আরও বক্তব্য রাখেন হাসনাত আব্দুল্লাহ, সামান্তা শারমিন প্রমুখ।